হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি, স্ক্রিন রিটাচ। এই স্ক্রিন রিটাচের জন্য আমরা কতগুলো ছবি বেছে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলো সাথে আমি আবার এডিট অপশনটাও দেখিয়ে দিচ্ছি। এডিট করার পরে কেমন দেখাচ্ছিল ছবিগুলো, সেগুলো কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছেন। যাই হোক, সব ধরনের ছবি এডিট কিন্তু করা খুবই কষ্টকর। কিছু ছবি আছে যেগুলো দেখলে মনে হয় যে এগুলো বোধহয় আমাদের পক্ষে এডিট করা সম্ভব হবে না। কিন্তু যদি আমাদের পদ্ধতি জানা থাকে তাহলে খুব সহজে আমরা সেই ছবিগুলো আই ক্যাচ হিসাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবং বায়ারকে যদি আমরা সেই সমস্ত ছবি উপহার দেই তাহলে বায়ার কিন্তু নিঃসন্দেহে সন্তুষ্ট হবে। যাই হোক বন্ধুরা, কথা নয়, আমরা কাজে ফিরে যাই। ওকে, আমরা ফটোশপ ওপেন করলাম এবং এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবিটায় অল্প কিছু এডিট করলে হয়তো ছবিটা একটা ভালো ছবি হতে পারে। যেমন এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখছি যে এখানটাতে একটা ব্রণর দাগ আছে। এই ব্রণর দাগটা আরও ছোট ছোট কিছু ডিস্টার্ব আছে। এগুলো কিন্তু আমরা খুব সহজেই এগুলো আমরা স্পট হেলিং ব্রাশ টুলের সাহায্যে এগুলো আমরা রিমুভ করতে পারি। আমরা জাস্ট স্পট হেলিং ব্রাশ টুলটা আমরা নিলাম, সিলেক্ট করলাম। এবার জাস্ট এটার উপরে যদি আমরা ক্লিক করি, দেখুন এটা আর থাকছে না। ঠিক এমনিভাবে আমরা এই ছবিটা কিন্তু অল্প কিছু ক্লিক করে আমরা ছবিটা সুন্দর করতে পারি। আচ্ছা, এটা তো একটা খুব ইজি ছবি, এটা আমরা অনেকেই জানি। কিন্তু আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে চাই তাহলে ধরুন এই ছবিটার ক্ষেত্রে ওই ছবিটায় যেমন আমরা দেখেছি অল্প কিছু স্পট আছে, কিন্তু এগুলোতে এই ছবিটায় অনেক বেশি স্পট আছে। এক্ষেত্রেও আমরা স্পট হেলিং ব্রাশ দিয়ে আমরা কিন্তু এগুলো আস্তে আস্তে করে রিমুভ করতে পারি, যদিও একটু সময় লাগবে, কিন্তু তারপরেও এটা যে অসম্ভব তা কিন্তু নয়। কিন্তু কিছু ছবি আছে যে ছবিগুলোতে আমরা এই ধরনের স্পট রিমুভ করতে গেলে সত্যি খুব সমস্যায় পড়ি এবং যেগুলো একেবারেই ইম্পসিবল এই স্পট হেলিং ব্রাশ দিয়ে রিমুভ করা। হ্যাঁ, এমনই আরেকটা ছবির দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, এই যে ছবিটা দেখুন, এর স্কিন কোনটা আর স্পট কোনটা এইটা কিন্তু বোঝা খুবই কষ্টকর। এরপরেও আরও আরেকটা ছবি আমি রেখেছি, সেই ছবিটা দেখুন কি জঘন্য মুখের অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি আমরা স্পট হেলিং ব্রাশ দিয়ে যদি ক্লিক করি, করার পরে এটা কিন্তু ফুললি রিমুভ করা সম্ভব হবে না। হ্যাঁ, কারণ যত নিচের দিকে যাচ্ছি দেখুন অবস্থাটা কত জঘন্য। আমরা স্পট হেলিং ব্রাশ দিয়েও যদি এগুলো ক্লিয়ার করি না, এটা কিন্তু ছবিটা খুব বেশি যে ভালো মানের হবে এটা কিন্তু আমরা কেউ ধারণা করতে পারি না। হ্যাঁ, তারপরেও আমরা একটু বোঝার সুবিধার জন্য চেষ্টা করছি। নো, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার ক্ষেত্রে ফার্স্ট আমরা কাজ করব। এই কাজটা করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এটার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করা। এই ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য আমরা কি করতে পারি, আমরা at first
যে জিনিসটা করব সেটা হলো কন্ট্রোল জে। কন্ট্রোল জে যদি আমরা প্রেস করি তাহলে একটা ডুপ্লিকেট লেয়ার হবে। আদারওয়াইজ আমরা লেয়ার প্যানেল থেকে ব্যাকগ্রাউন্ডে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখুন ডুপ্লিকেট লেয়ার। এই ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি করছি, এই লেয়ারটার একটা নাম দিচ্ছি আমরা। এই নামটা আমরা দিলাম কে কে। ওকে, জাস্ট ওকে করে দিলাম। দেখুন ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ফিল্টার অপশানে যাব। ফিল্টার থেকে আমরা যাব ব্লার। ব্লার থেকে আমরা যাব গ্যাসিয়ান ব্লার। এই অপশানে আমরা গেলাম। যে এখানে আমরা রেডিয়াস কত রাখব, এটা অটো হিসাবে দেখাচ্ছে 3.8, আমার এটা দেখাচ্ছে। এটা আমরা 3 থেকে 4 এর মধ্যে আমরা রাখব। কিন্তু যদি আমরা বেশি রাখি তাহলে দেখুন ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু ছবিটা উপযুক্ত হবে না। যে ক্ষেত্রে আমরা ছবিটা একটা সুন্দর ছবি করব, আমরা 4 এ রেখেছি, তাও মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে গেছে। 3.7, 3.4, মোটামুটি ভালো পজিশন আছে। জাস্ট আমরা এটা ওকে করে দিলাম। আচ্ছা, এখন আমাদের এই যে কেকে লেয়ারটা করেছি, এই কেকে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড যে লেয়ার আছে এটা নিচে আনতে হবে। এটা নিচে আনার জন্য আমরা কি করব, আমরা এখানে যে লকটা আছে, তালাটা আছে, এই তালাটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো, তাহলে ছবিটা আনলক হয়ে যাবে। এখন লেয়ারটা আনলক হয়ে গেল। এখন আমরা কেকে লেয়ারটাকে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে নিচে নামায় আনলাম, এনে ছেড়ে দিলাম। এখন দেখেন লেয়ার 0 উপরে চলে গেল আর কেকে নিচে চলে আসলো। এখন জাস্ট আমরা লেয়ার 0-তে একটা ক্লিক করলাম। ওকে, আচ্ছা, ক্লিক করে এর পরে আমরা এই যে মাস্ক অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই লেয়ারটা মাস্ক হয়ে গেল। এখন আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুল, আমরা টুল অপশন থেকে ব্রাশ টুল আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমাদের অপোসিটি 100% রাখতে হবে, 100%। আর হলো এটাও আমরা 100% রাখবো, এটাও আমরা 100% রাখবো। আচ্ছা, রাখার পরে এবার আমরা ব্রাশ করব, ছবিটার ফেসের উপরে আমরা ব্রাশ করব। এই ব্রাশ করার জন্য আমাদের একটু যদি ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড এই কালারের দিকে আমরা যদি তাকাই, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোরগ্রাউন্ড সাদা আছে আর ব্যাকগ্রাউন্ড কালো আছে। না, এখান থেকে আমরা যদি ক্লিক করে দিই তাহলেও পাল্টে যাবে, অথবা যদি সিম্পলি এক্স ক্লিক করি তাহলেও পাল্টে যাবে। আচ্ছা, যে কোনোভাবে আপনারা জাস্ট ফোরগ্রাউন্ডটা ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা এই অপশনে রাখবেন। রেখে আপনারা ব্রাশ টুলে ক্লিক করবেন, জাস্ট ব্রাশ টুল। ওকে, এখন ব্রাশটার সাইজ আপনারা ইচ্ছেমতো ছোট বড় করে নিতে পারেন। এটা যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের এন্ড যে থার্ড ব্র্যাকেট, এটাতে যদি ক্লিক করেন তাহলে ব্রাশটা বড় হবে। আর যদি এই থার্ড ব্র্যাকেটের ফার্স্ট অপশনটা ক্লিক করেন তাহলে ছোট হবে।
এখন একটা মিডিয়াম সাইজ আমরা ব্রাশ নিয়ে আমরা এক ফার্স্ট ব্রাশ করা শুরু করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এটা ব্রাশ হয়ে যাচ্ছে। এখন হয়তো মনে হচ্ছে যে আরে বাবা, এ তো অন্যরকম কি একটা কালার হয়ে যাচ্ছে। না, একটু অপেক্ষা করুন। এইভাবে আমরা সম্পূর্ণটা ধীরে সুস্থে ব্রাশ করে নেব। ওকে, আমরা একটু ধীরে সুস্থে ব্রাশ করি, যদিও কালো কালো স্পটগুলো বোঝা যাচ্ছে। ওকে, কোনো সমস্যা নেই। আমরা আস্তে আস্তে করে এগুলো ব্রাশ করে নেই। আমরা ধীরে সুস্থে ব্রাশ করছি। এটার জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু একটা সুন্দর ছবি করতে হলে আপনার একটু তো ধৈর্য ধরতে হবে। আর বিশেষ করে এই ধরনের ডিফিকাল্ট একটা ছবির ক্ষেত্রে আপনাদের একটু সময় দিতে হবে। তা নয়তো তাড়াহুড়ো করলে ছবির কাজ হয় না। এটা হলো শিল্পীর কাজ। একজন শিল্পী কিন্তু কখনোই তাড়াহুড়ো করে ছবি তৈরি করেন না। ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। একটু ছোট করে নিলাম, একটু ছোট করে নিচ্ছি, নিয়ে খুব ধীরে সুস্থে আমরা এটা ব্রাশ করলাম। এরপরে নাকে ব্রাশ করছি। এই জায়গাটা খুব একটা সেন্সিটিভ জায়গা, নাকটা। কারণ অনেকেই ছবি করতে যেয়ে নাকটাকে রিমুভ করে ফেলেন। নাকটা পরবর্তীতে বোঝা যায় না। আচ্ছা, আমরা চেষ্টা করছি নাকটা যাতে সঠিকভাবে থাকে। ওকে, এরপরে আমরা এই চোখের পাতায় আস্তে করে একটু ব্রাশ করে দেব। ওকে, ওকে, আচ্ছা। এইবার দেখেন, শুধু ফেসে কিন্তু ব্রাশ করলে হবে না। আমরা ব্রাশটা একটু বড় করে নিলাম। আমাদের এই শরীরের বিভিন্ন অংশও কিন্তু ব্রাশ করে দিতে হবে, কারণ এনার সম্ভবত স্কিনের সমস্যা। হ্যাঁ, যার ছবিটা, ওনার সারা শরীরে এই ধরনের স্কিনের কিছু সমস্যা আছে। যাই হোক, উনি ভালোভাবে ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে উঠুন, স্কিন ওনার ফ্রেশ হোক, এই কামনা করি। আচ্ছা, এখানে দেখেন যে জামার একটা অংশ আমরা ব্রাশ করে ফেলেছি। নো চিন্তা, জাস্ট ক্লিক করলাম, আমরা ফোরগ্রাউন্ড কালার সাদা করে নিলাম, নিয়ে এই জায়গাটায় যদি একটু ক্লিক করে দিই, হ্যাঁ, আমাদের জামাটা ফিরে আসবে। আচ্ছা, আবারও আমরা ক্লিক করে দিলাম, দিয়ে এই পোর্শনটায় আমরা ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি, নিয়ে গলার এই নিচেটায় হালকা ব্রাশ করে দেব। ওকে, এখন আমাদের নাকের এই পাশে, আচ্ছা চোখের এখানটায় এ পাশটা আমরা করিনি, এ পাশটাও আমরা আস্তে করে ব্রাশ করে দিলাম। ওকে, এখন এই ছবিটার ব্রাশ করা মোটামুটি হয়েছে। আচ্ছা, কিন্তু ছবিটা যে খুব বেশি সুন্দর হয়েছে এ কথা বলা যাবে না। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, এখন এই অবাঞ্ছিত কিছু কালো দাগ এইগুলো ওঠানোর জন্য আমাদের জাস্ট কন্ট্রোল অ্যান্ড ই এই দুটা প্রেস যদি করে দিই, তাহলে দেখেন আমাদের লেয়ার প্যানেলে যে একটা লেয়ার তৈরি হয়ে গেল। টোটাল মিলে একটা লেয়ার তৈরি হলো। এখন আমরা ব্রাশ টুল সিলেক্ট আছে, এই ক্ষেত্রে আমরা অপোসিটি কমিয়ে দেব। আমরা অপোসিটি করলাম 40%, 40% করলাম। আর ফলো এটা আমরা 50% করে দিলাম। করে দিয়ে আমরা অল্ট
বাটন চেপে ধরে যে আমরা একটা কালার সিলেক্ট করি, যখন কপালে কাজ করব। ওকে, কালার সিলেক্ট করলাম, করে আমরা ব্রাশটা হালকা একটু বড় করে নিলাম, নিয়ে আমরা এটার উপরে ব্রাশ করে দিই। হ্যাঁ, হালকা ব্রাশ করে দিচ্ছি, তাহলে কি হ্যাঁ আমাদের দাগগুলো চলে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে মুখের ক্ষেত্রে এখানটাও আমরা অল্ট বাটন ক্লিক করলাম, করে এখান থেকে হালকা একটু কালার নিয়ে নিলাম, নিয়ে আমরা এ পাশটাতে দিয়ে দিলাম। এবার এ পাশে নিলাম, এই জায়গা থেকে নিলাম, নিয়ে আমরা হালকা একটু কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এখান থেকে একটু কালার নিচ্ছি, নিয়ে এই সাইডটায় আমরা দিয়ে দিচ্ছি। কারণ আচ্ছা, আবার নিয়ে এই দুটো স্পটের উপরে একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে এসে এই সাইডে নিচে নিয়ে আমরা হালকা কালার করে দিলাম। তাহলে ছবিটা মোটামুটি একটা পজিশন পাচ্ছে, একটা মোটামুটি পজিশন পেয়েছে। হ্যাঁ, এখন ছবিটাকে যদি আমরা একটু অন্যরকম লুকে আসি, এইবার আমরা কি করব, ছবিটাকে সুন্দর করার জন্য আমরা কন্ট্রোল এল জাস্ট প্রেস করব। প্রেস করার পরে আমরা একটু কমিয়ে দিচ্ছি, আমরা কন্ট্রাস্ট একটু কমিয়ে দিলাম, দিয়ে আমরা লাইট একটু বাড়িয়ে দিচ্ছি। কন্ট্রোল বি আমরা প্রেস করলাম, কন্ট্রোল বি প্রেস করে আমরা একটু ব্লু সাইডে আসলাম, একটু রেড বাড়াবো না কমাবো এইটা একটু চিন্তা করছি। ওকে, আপনারা জাস্ট যেমন কালারটা পছন্দ করেন, অনেকে হলুদ টোন পছন্দ করেন, অনেকে লাল টোন পছন্দ করেন। এখন এটা যদি হলুদ টোনে করতে হয়, ওকে, এ ধরনের কিছু করা যেতে পারে। এরপরে এসে আবার কন্ট্রোল এলে চলে যাচ্ছি আমরা, যে ওকে, আমরা একটু লাইটটা বাড়িয়ে দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, ওকে, এখন আমরা একটা কাজ যেটা করতে পারি সেটা হলো, আমরা ব্রাশ টুলটা আবার নিয়েছি, নিয়ে এই কালারটা নিয়ে হালকা করে, যদি কোনো জায়গা আমাদের মনে হয় যে না এই জায়গাটা আমাদের ডিস্টার্ব আছে, তাহলে সেটা ঠিক করতে হবে, সেভাবেও ঠিক করতে পারেন। হ্যাঁ, আবার আরও একটা কাজ একই সাথে করা যেতে পারে, যে ভুরুটা হালকা বার্ন করে দেওয়া যেতে পারে। এর জন্য কি আমরা বার্ন টুলটা সিলেক্ট করলাম, করে আমরা জাস্ট বার্ন থেকে আমরা হালকা একটু বার্ন করে দিলাম ভুরুটা। তাহলে বন্ধুরা এই ছবিটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলেছিলাম দ্বিতীয় যে ছবিটা করার জন্য, দ্বিতীয় ছবিটা আমরা যদি সিলেক্ট করি, খুবই জঘন্য ছবিটা, হ্যাঁ, কিন্তু এই ছবিটাও আমরা সুন্দর করতে পারি। আচ্ছা, দেখি আমরা চেষ্টা করি পারি কিনা। এর জন্য আমরা কি করব, কন্ট্রোল জে, আমাদের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কি করব, আমরা ফিল্টার অপশনে যাব, আমরা
বেলার অপশানে যাব, গ্যাসম বেলারে যাব। ওকে, এখানে 3.5 আছে, 3.4 আছে, একটু যদি কমিয়ে নেই 1.8, না আরও আর একটু মনে হয় বাড়াতে হবে, কারণ স্ক্রিনটা অত্যন্ত জঘন্য। আচ্ছা, ওকে, আমরা 5 নিলাম, 5-এ আমরা ওকে করে দেব। এখন আমরা জাস্ট লকে ক্লিক করলাম, করে উপরে লেয়ারটার একটা নাম দিলাম, এইটা ধরেন জিজি নাম দিলাম। ওকে, এখন এই জিজি লেয়ারটাকে ধরে আমরা লেয়ার 0-তে এনে ছেড়ে দিচ্ছি, 0-র নিচে এনে ছেড়ে দিচ্ছি। ওকে, দিয়ে আমরা লেয়ার 0-তে জাস্ট ক্লিক করছি। এখন এটাতে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করে এইবার ব্রাশ টুলে আমরা চলে যাব, সেম কাজ, ব্রাশ টুলে চলে যাব। আমরা অপোসিটি 100% রাখবো, ফ্লো এটাও আমরা 100% রাখবো, রেখে এবার কি, সরি আমাদের এখানে সাদা কালো কোনোটাই নেই, এটা আমরা কালো করে দিলাম, নিচেরটা সাদা আছে। এই পজিশন থেকে আমরা এবার সরি একটা জিনিস ভুল করেছি, এখান থেকে আমরা এটা মাস্ক করে দেব। আমরা মাস্ক অপশানে ক্লিক করলাম, মাস্ক করলাম, মাস্ক করার পরে ব্রাশে ক্লিক করলাম, ব্রাশে ক্লিক করে আমরা জাস্ট এগুলো ব্রাশ করে দিচ্ছি। প্রচণ্ড দাগ তো। ওকে, আমরা এগুলোরে জাস্ট ব্রাশ করে দিয়ে দেই, একটু ধীরে সুস্থে ব্রাশ করাই ভালো। হ্যাঁ, দেখুন অনেকটা কিন্তু মুখটা স্কিনটা ফেরত আসছে, প্রচণ্ড খারাপ অবস্থা। আমরা মোটামুটি ব্রাশ করে নিয়েছি। আচ্ছা, এবার হাতটা একটু ব্রাশ না করলেই নয়, কারণ হাতের চামড়াগুলো জঘন্য দেখাচ্ছে। আচ্ছা, ওকে, আমরা এটা ব্রাশ করে দিয়েছি। এরপরে চোখের ওপরটা একটু ব্রাশ করতে হবে, আমরা ব্রাশটা একটু ছোট করে নিলাম, নিয়ে জাস্ট ব্রাশ করে দিয়ে দিচ্ছি ওপরের পজিশনটা। ওকে, তাহলে এটা ব্রাশ করে ওকে হয়ে গেল। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা কন্ট্রোল-ই ক্লিক করলাম, জাস্ট একটা লেয়ারে তৈরি হয়ে গেল। এইবার ব্রাশ আমাদের সিলেক্ট করা আছে, আমরা অপোসিটি 50%-এ চলে যাচ্ছি, হলো এটাতেও আমরা চলে যাচ্ছি 40%, 50%-এ চলে যাচ্ছি। ওকে, আমরা এই পজিশনে অল্ট বাটন ক্লিক করে আমরা জাস্ট কালার সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা কি করছি, এগুলো একটু ঘষে দেওয়ার চেষ্টা করছি, যার পরিপ্রেক্ষিতে থেকে অন্তত এগুলো যেন না দেখা যায়। এক্ষেত্রে আবার আমরা অল্ট বাটন ক্লিক করলাম, করে এই পজিশনগুলো আমরা একটু ভালো করার চেষ্টা করছি। কতটা ভালো হবে ঠিক জানি না, কারণ ছবিটার হিসাবে ব্রাশটা একটু বড় করে নিই। কপালের অবস্থা তো আরো খারাপ।
আচ্ছা, আমরা মোটামুটি ব্রাশ করে ফেলেছি। এটা বোধহয় একটু হ্যাঁ, আমরা মোটামুটি ছবিটার একটা পজিশনে নিয়ে এসেছি। এক্ষেত্রে আমরা কন্ট্রোল এল এ চলে যাব, সেম কাজ করব। আমরা একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ওকে। এরপরে আমরা কন্ট্রোল বি, একটু হলুদ, ওকে। হ্যাঁ, আমাদের ছবিটা মোটামুটি ভালো হয়ে গেছে। আশা করি আপনারাও কাজটা ধীরে সুস্থে খুব সুন্দরভাবে করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার আগামীতে আবার একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা হবে। তাহলে দুটো ছবি আমরা দেখে নিই। হ্যাঁ, মোটামুটি বোধহয় ভালো ছবি হয়েছে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওকে।